গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর সকালবেলা আমার বরের আজকে ক্লাস থাকে, সোম মঙ্গল থাকে আর এদিকে বৃহস্পতি থাকে। তো ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছে। তবে অন্যদিন ও খেয়ে যায়, আজকে বলেছে ও খেয়ে যাবে না, এসে খাবে নাকি মাঝে। তো সেই হচ্ছে গল্প। এখন ও চান টান করুক, তারপরে ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো চলো আজকে নতুন দিন, দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমার না কেউ যদি আওয়াজ করে চা খায় তাহলে একদম ভাল লাগে না। সকালবেলা মা আমাকে ওঠানোর জন্য, আমি দেখছি আমার হচ্ছে যে ঘুমাচ্ছি, তার পাশে গিয়ে করে চা খাচ্ছে। সেই আওয়াজেই আমার মাথার ভেতরে ব্রেনের সমস্ত কিলবিল কিলবিল করে উঠলো। দিয়ে আমি হচ্ছে যে উঠে পড়লাম। মানে আমার ওটা একদম প্রচন্ড ইরিটেশন হয়, কেউ যদি আওয়াজ করে চা খায় আর কি, খুব অস্বস্তি হয় আমার। এখানে দেখো ইনি রেডি হয়ে গেছেন, আজকে ভাত খেয়ে যাবে না, আজকে এসে ভাত খাবে। এখন সে পায়েস খাচ্ছে। পায়েসটা হেভি হয়েছে না? তোর কি লেট হয়ে গেছে নাকি? তাহলে গন্ধ করে খাচ্ছিস কেন? টাটা বাই বাই। খেতে আসার আগে ফোন করে দিবি। চলো, আমার পর বেরিয়ে গেল অফিসের জন্য। গোল গোল চোখ নিয়ে জিজ্ঞেস করতে এসছে, সকালবেলা চিনি ছাড়া চা খাবি? খাবো না চিনি ছাড়া চা। কফি খাওয়া উঠে গেছে আমার, ঠিক আছে? এরপরে চিনি ছাড়া চা দিলে খাবো না। কেন? তুমি তো খাচ্ছিলে কদিন। না না, আমার দরকার নেই, ঠিক আছে? সকালবেলা যা সুন্দর তুমি চা খাইয়ে হচ্ছে আমায় তুলেছো বাবা, ওই রকম করে চাটা খেলাম বলে তো তাই জন্য তুমি উঠলে। আমার মাথার ভেতরটা কিলকিল করে না, ওই জন্য মাথা কিলকিল করবে আর উঠে পড়বে মনে। চা চলে এসছে, চাটা খাই। এইটা আমার, এটা বোধহয় মায়ের, আর এটা বাপির। বাহ, ভালো হয়েছে চাটা। আমি এখানে এডিটটা করছিলাম আর দেখছি কি সুন্দর মাংসের গন্ধ আসছে। আমি যে এত সকালে লোকজন মাংস রাঁধছে, মাকে বলছি, মা বলছে না কোনো ভাজা হচ্ছে, না মাংস গন্ধ ছাড়ছে। দিয়ে মা বলছে, ও কালকে মাংসের ঝোলটা ছিল, ওটা তো আমি গরম করতে দিয়েছি, ভুলেই গেছে মাংসের ঝোল গরম করতে দিয়েছে, ঠিক আছে? দিয়ে আমি ভাবছি বাইরে থেকে মাংসের ঝোলের কি সুন্দর গন্ধ আসছে। কি করছে মা? এই যে ওটসের চিলা বানাচ্ছি। ওটসের চিলা বানাচ্ছ? বাবা, ওটস গুঁড়ো করাও হয়ে গেছে। বাবা, আবার স্যালাডও কুচিয়েছে। সুন্দর চিলা। এই চিলাটার মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছি, গাজর আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে। এই চিলাটা মা দারুণ বানাচ্ছে, ওটসের চিলাটা হেভি লাগছে খেতে। হেভি খেতে চিলাটা। মা আসার পর থেকে আজকে প্রথম মাকে কি করে খাইছি, এই যে চা এনে দিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। এত হাসি দেই, প্রথম মাকে চা করে খাওয়ালাম। ভালো হয়েছে। আমাকে বলতে হবে যে মুনু এটা করে খাওয়া, তবেই মুনু খাওয়াবে, নাহলে কিন্তু খাওয়াবে না। তাহলে কি আজকে ইলিশ মাছের ঝাল হবে? না, অত দাম দিয়ে ইলিশ মাছটা কিনেছি, ওটা আমি ঝাল করবো না, ওটা তুমিই করবে। চলো আজকে তাড়াতাড়ি আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, আপলোড হতেও বসিয়ে দিলাম। আর আমার বর যেহেতু আজকে খেতে আসবে একটুখানি দেরিতে, ওই জন্য মা সকাল থেকে রান্না করেনি। বললো আমার জামাইটা আসবে, আজকে ইলিশ মাছ হবে, কালকে ইলিশ মাছগুলো এনেছি, বলেছে আগে ওগুলো করে নাও, তারপরে যা লোটে মানে রাখা আছে ফ্রিজে ওগুলোকে বার করে করবে। দিয়ে মা এতক্ষণে ইলিশ মাছের ঝাল করবে। চলো তোমাদের দেখাই। প্রত্যেক দিন আমি বাইরে যাচ্ছি, কিন্তু এই গাছগুলোর জন্য যে একটু সার নিয়ে আসবো সেটাই মনে থাকছে না।
গাছগুলো কি সুন্দর কচি কচি পাতা এসছে, সার দিলে বেশ ভালো ফুল হবে। গরম করছিল আমার যে আমি ভালো করে মাথায় একটুখানি তেল দিলাম। আজকাল দেখছি শ্যাম্পু করলে কিছুক্ষণ পরে না আমার কিরকম হাঁসফাঁস করছে গরমে। অ্যাকচুয়ালি কখনো বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে না, একটা অদ্ভুত গুমোট ওয়েদার হয়ে আছে। আগের সপ্তাহে এই গাছটা কিনে এনেছিলাম, এটাকে বলেছে যে সপ্তাহে একবার করে জল দিতে, একটু জল দিই নাহলে আগের গাছটার মতো না মরে যাবে এটাও। দেখো বাপি এখানে পুজো দিতে এসছে ঠাকুরকে, বাপির চান টান হয়ে গেছে। আজ আন্টি তাড়াতাড়ি চলে এসছে, যেন আন্টিকে বসিয়ে রাখা হয়েছিল। হয়ে গেছে তো আন্টি যাইয়ে হো গিয়া। চলো আমার চানও হয়ে গেল, বেশ গরম করছিল, চানটা করে নিলাম তাড়াতাড়ি। আর মাথাতে আর শ্যাম্পু দিইনি, ওই তেলেতেই চান করেছি, তেল মেখে। এদিকের ব্যালকানিটায় এলাম, দেখো কি সুন্দর বোগেনভেলিয়া গাছটায় ছোট ছোট ফুল এসছে। সার নেই তো ওই জন্য ছোট ছোট হয়েছে। আমার বর এতক্ষণে ফোন করেছিল, দিয়ে বললো যে আসছে খেতে। আজকে ওর প্রচুর লেট হয়ে গেছে, কি ট্রেন নাকি মাঝখানে ঝামেলা হয়ে গেছিল কি, ওই জন্য নাকি প্রবলেম হয়ে গেছে। ও তো ট্রেনে করে যায় না ক্লাস করতে, অতটা ড্রাইভ করে ওর যেতে ইচ্ছা করে না, প্রচন্ড জ্যামও থাকে সকালবেলা। তো যাই হোক আসছে বললো। ফোন করেছিল তোমাদের চশমা হয়ে গেছে, বললো যেতে হ্যাঁ, দিয়ে বললো তোমাদের নিয়ে যেতে, হয়তো কিছু সেট করাবে। আরে বাহ সেরা লাগছে তো, আহা হা হা, তোমার জামাই এসে তো খুশ হয়ে যাবে। এইখানে দেখো মোটামুটি খাবার প্লেট সমস্ত নিয়ে চলে এসছে। এদিকে একজন দেখছে অর্ক আসছে কিনা, আর একজন এদিকে দেখছে অর্ক আসছে কিনা। ইলিশ মাছ হয়েছে ঘরে, অর্ক আসছে কিনা সবাই সব দিক দিয়ে দেখছে। বাপি বলছে দেখতে পেয়েছে সে, ওইটাই মনে হচ্ছে। ও আর একজন ঘর থেকে বলছে না দেখতে পাইনি। মা এই চতুর্থবারে এসে বলেছে যে অর্ক আসছে এবং কনফিডেন্টলি বলে এখানে বসে পড়েছে। এবার দেখি যে আদৌ অর্ক আসছে না অন্য কেউ গেছে, ভগবানই জানে। এর আগে 3 বার বললো অর্ক আসছে, ঠিক আছে, তখন একবার বলেছি, মা মিছি কথা বললো আমার বাবা নয়। হ্যাঁ আমি একবারই বলেছিলাম না, এটা আমার বাবা, তার আগেও একবার বলেছো, এটা আমার বাবা নয়, ঠিক আছে, সব ভুলভাল। এই একবার বলেছি 50 বার, এইবার কথা একদম বলবি না। দেখি এবারে অর্ক আদৌ আসে কিনা, আমি ক্যামেরাটা ওই জন্য অন করেছি, দেখি আদৌ এইবারেও অর্ক আসছে নাকি এবারেও এটা অর্ক নয় অন্য কাউকে মা দেখেছে। এ তো চেয়ার নিয়ে টেনে আবার বসলো,
অর্ক আসছে ভেবে, উফ কি হাসির বাবা। তখন থেকে অর্ক আসছে, ঠিক আছে, এখানে দুজনে দাঁড়িয়ে ছিল, অর্ক আসছে করে খিদে পেয়েছে, আমি আরামসে শুয়েছিলাম, ঠিক আছে, আমাকে ডেকে উঠিয়ে অর্ক আসছে করে অর্ক আর আসে না, গা পিত্তিটা জ্বলে যায়। চলো খাই, খুব খিদে পেয়ে গেছে, আর থাকা যাচ্ছে না, এত খিদে পেয়েছে। বাস 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 বাস, চলো বছরের প্রথম ইলিশ এবার মুখে দেওয়া যাক। এবারে মাছটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। Oh my God! Wow! আমি ভাবছিলাম মাছটার টেস্ট হবে কিনা, যথেষ্ট টেস্ট আছে মাছটা। বাংলার মতো নয় কিন্তু ভালো। বললাম যে একটু কুকিজ খেলো না। আহা, মাছের ডিমটা শুধু দেখো একবার, আহা, অসাধারণ ডিম। তো মাছের ডিম দারুণ, অপূর্ব। আহা, ইলিশ মাছের ডিম দারুণ, মজা এসে গেল। ভালো লাগছে খেতে, ইলিশ মাছটা ভালো না? আমি বললাম মাছের মাথাটা খেয়ে অতটা টেস্ট বুঝতে পারিনি, কিন্তু মাছটা দারুণ, খুব টেস্টি। আমি এক্সপেক্ট করিনি যে এতটা টেস্টি হবে। অপূর্ব, খেয়ে কি শান্তি হলো বাবা, দারুণ শান্তি হলো খেয়ে দে চললো, দম দেওয়ার মতো করে আসা। এরকম করে খেয়ে শান্তি হয় তোর? বলছি এরকম করে খেয়ে তো শান্তি হয়, সেই আর কি, দম দেওয়া পুতুলের মতো। শুতে পারলে টাটা, তাড়াতাড়ি চলে আসবি। চলো, মাকে একটুখানি ব্লগটা সেই চালিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ঘুমিয়ে গেছিলাম, খুব ঘুম পাচ্ছে, এবার শুতে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর এত ঘুমিয়েছি, খেয়ে দে কি বলবো, দারুণ ঘুমিয়েছি। আমার বর এলো একদিকে, ও এসে একটু পিঠটা সোজা করতে শুলো, আর আমি একদিকে উঠে পড়লাম। যাই হোক, আজকে মা বাপির চশমা আনতে যেতে হবে, দেখি ওদের হয়ে গেলে ওদের দুটোকে নিয়ে যাব। ছোট ঘরের জানলাটা খোলা আছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। যা, বাইরে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। ছাট হয়তো আসবে না। বাপির চানাচুর মুড়ি চলে এসছে। বাপি বলছে রোজ রোজ চানাচুর মুড়ি খেতে ভাল লাগে। দেখো আমার আর মায়ের হচ্ছে এই পাঁপড় পোড়া আর ছোলা ভাজা। ছোলা ভাজাগুলো মা খাবে, আমি খাবো না, আমি পাঁপড় পোড়াটাই খাবো। আমার বরটা দেখলাম সেই ঘোড়া বেচে ঘুমায় না, সেই রকম ঘুমাচ্ছে। ওকে আর বেচারাকে ডাকতে হবে না, থাক ঘুমাচ্ছে, ঘুমাক। পরে উঠে মনে হলে চা খাবে, আর না হলে না খাবে। এই যে তিনি আসিয়াছেন উঠিয়া। কে আপনাকে ডাকলো? কেউ ডাকে নাই, এমনি উঠে পড়েছেন। ভেরি গুড। আজকে বাপি আমাকে আর অর্ককে পুজোর টাকা দিয়ে দিয়েছে, কি মজা। ওই জন্য অর্ককে বলছি ওদের চশমা হচ্ছে যে আনতে যাবো, আর তুই চশমা করাবি বলছিলি, একবারে ওই টাকা দিয়ে চশমা করিয়ে নিবি। নাহলে আমার বরটা এমন, ঠিক আছে, চশমা করাতেই চায় না। মানে শুধু চশমা কেন, ওই টাকাটা রেখে দেবে অ্যাকাউন্টে, দিয়ে সেটা সংসারেই সমস্ত খরচা হয়ে যাবে, এক পয়সা নিজের জন্য খরচা করে না। ওই জন্য আমি বেশি যাবো, ও সেই তখন থেকে টানা নানা করে যাচ্ছে। মাও বললো চলো না অর্ক কিনে নেবে তাহলে একটা চশমা, দিয়ে বলছে সব থেকে কম দামি চশমা কিনবো আমি, যেটা হচ্ছে 1-2 হাজার টাকায় হয়ে যায়। আমি বললাম সব টাকাটা খরচা করবো, দেখো রেডি হয়ে গেছি শেষ পর্যন্ত। আমার বরকেও এই যে টেনে টেনে বার করছি, চলো এবার যাওয়া যাক। আরেকজন তো চশমা নেবে বলে আগেই রেডি হয়ে দেখো লাফাতে লাফাতে বেরোচ্ছে। বাবা আসছি। গুড বয় এখানে বসে আছে গো, চলো গুড বয় চলো। বাহ খুব ভালো ছেলে, প্রচুর পায়চারি করেছে, চলো।
এখানে একটা সেলস অফিস খুলে রেখেছে, আমার মা গাছ দেখছে আর বলছে এখান থেকে তুলে নিয়ে চলে যাবো। কেউ যদি শুনতো না, ভাগ্যিস বাংলাটা বোঝে না। ফুল উঠছে, অ্যালোভেরা। চলো, চলে এসছে প্রথম মেম্বার হচ্ছে বাবা, চলে গেছে বাবা আগে ঢুকে। আর করে এটাই পছন্দ হয়েছে আমার, মোটামুটি লাগছে। কই ঘর দেখি, তোর যদি ভালো লাগে তুই নে, পড়বি তো তুই। মাকে এনে বেশ ভালো হয়েছে, মা আবার বিল করার সময় আরো কমাও কমাও করে হচ্ছে যে কমিয়ে নিল। বা এরকম তো বলতেই পারবো না। আমরা ছিলাম একটুখানি পানিপুরি খাবো, অর্কও বললো খাবে, হয়তো বাপিও খেত, কিন্তু বৃষ্টি পড়েছে তো আমার কিরকম ঘিন ঘিন লাগছে, ওই জন্য আর পানিপুরি খেলাম না। চলো একটুখানি মা মার্টে যাই, দু একটা জিনিস নেবো, দিয়ে বাড়ি চলে যাবো। চলো, সমস্ত কেনাকাটি হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। আমি আবার আজকে একটা ডাস্টবিন কিনে এনেছি। ওই ডাস্টবিনটা ঢাকাটা মাসি ফেলে দিয়েছে, ওই ডাস্টবিনে ঢাকাটা মাসি ফেলে দিয়েছে। আমি ভাবছি বাড়ি গিয়ে না আজকে একটু মোমো অর্ডার দিয়ে দিই, খুব খিদে পেয়েছে। ওটাই ভালো। আজকে আবার কাকু কাকিমাও টাকা দিয়ে দিয়েছে। কাকু কাকিমা এত ভালো, আমাকে সব থেকে বেশি টাকা দিয়েছে আর অর্ককে কম টাকা দিয়েছে। দেখো এখানে গণপতির জন্য কি সুন্দর প্যান্ডেলটা তৈরিও হয়ে গেছে। বাড়ি চলে এসেছি আর লাস্টে বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি, ছুটতে ছুটতে বাড়ি এলাম। যখন ঢুকেছিলাম চশমার দোকানে তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো তখন ভিজিনি আমরা, কারণ ঢুকে গেছিলাম। কিন্তু আসার সময় জাস্ট বাড়ির কাছে এসছি, দিয়ে দেখছি বৃষ্টি আরম্ভ হয়েছে। আমি, মা, বাপি, অর্ক সব মোটামুটি ছুটতে ছুটতে বাড়ি ঢুকলাম। আজকে একদম প্রাপ্তির দিন, আহা, দিনটা তো একদম সেরা গেল। মা বাবার কাছ থেকেও পেলাম, কাকু কাকিমাও দিয়ে দিয়েছে, সব পয়সা করে চলে এসছে। ধুর, ভেবেছিলাম রাত্রিবেলা মোমো খাবো সবাই মিলে, মোমোওয়ালা ফোনই ধরে না। এই এক মোমোর হচ্ছে যে এর এত ইনকনসিস্টেন্সি, মানে কি বলবো, কোনো দিন তুমি যদি খাবে ভাববে ওকে আর পাবে না। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। এবার মোমো অন্য কোথাও থেকে অর্ডার দিতে গেলে সে আসতে 1 ঘন্টা, এবার সবার খিদে পেয়ে গেছে। নিয়ে আয়, তোকে তো প্রথমেই বললো, আমি তো প্রথমেই বললাম যে তুই যাবি তো নিয়ে আয়। তাহলে যা, নিয়ে আয়, তাহলে একটু মোমো নিয়ে চলে আয়। আমি তো তোকে প্রথমেই বললাম, তো আমি দেখলাম তুই বেরোতে চাইলি না, ওই জন্য আমি আর বললাম না। হ্যাঁ, তো সবাই মোমো খাবো। টাটা, সাবধানে যাস, 5 প্লেট আনবি। আগেই বলেছিলাম যে নিয়ে আয় গিয়ে, কিন্তু বুঝতে পারেননি নাকি ও, দিয়ে এখন বলছে আমি নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এলে তো নাথিং লাইক দ্যাট। দেখো আমার বর মোমো নিয়ে চলে এসছে, একটু পেঁয়াজ না হলে তো আমার ভাল লাগে না, এর সাথে একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি। তবে পেঁয়াজগুলো কেটে জলে ভেজানো ছিল, তো খেলে আশা করি অ্যাসিডিটি হবে না। ভালো বাপি, ভাল লেগেছে, চলো খাই। সত্যিই তাই, খুব খিদে পেয়ে গেছে আজকে। দারুন।
খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের, দিয়ে একটুখানি আমি মা আর বাপি বসে বসে টিভি দেখছিলাম। বাপি তো দেখছিল না, বাপির মোবাইল নিয়ে কানে হেডফোন গুঁজে বসে আছে সে। আমি আর মা একটুখানি টিভি দেখছিলাম, আর মা বলল যে নতুন চশমা তার হচ্ছে বার করে পড়বে। এই যে রাত্রিবেলা চশমা কাপ থেকে নতুন চশমা খুলে পড়েও ফেললো। আর যখন বললাম ওখান থেকে পড়ে এসো, বললো না ওখান থেকে পড়ে যাবো না। নতুন নতুন মাথায় গুজি, পুরনো হলে ট্যাকে গুজি। এখন আমি রাত্রিবেলা এটা পরে শোবো, কাল সকালে একটু খুলে ফেলবো। চলো আমার মা চশমা পরে তাহলে শুক, আর আমি এবার যাই শুতে, প্রচন্ড ঘুম পাচ্ছে এবার আমার। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।